আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে ঢ্যাঁড়স আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার রান্না করলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি, এবার আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হালকা একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে করে ঢ্যাঁড়সগুলোকে আপনারা কেটে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আলু। তো এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে হালকা একটু মোটা রেখে। এখানে আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি টমেটো। তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা একটু বড় বড় করে কেটেছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা লম্বা করে কুচি করেছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর এখানে 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তো ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা আপনারা দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে, তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু রেসিপিটা খেতে সুন্দর হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো সমস্ত সুন্দর মতো ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে মাখা হয়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে দিলাম, ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, হাই হিটে রাখা যাবে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করে নিলাম, ঢাকাটা আবারও খুলে নিচ্ছি। খুব সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে একটু কষিয়ে নেবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিলাম, আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, খুব সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই সুন্দর হয় রেসিপিগুলো। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি। হালকা একটু ঢ্যাঁড়স আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে আরো একটু সেদ্ধ করে নিচ্ছি। অল্প এখানে একটু পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, আপনারা হাফ কাপ মতো দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন 7 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। পানিটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ঢ্যাঁড়স আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি,
হালকা একটু ভাজা ভাজা করে নেব। আমি এরকম একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ঝোল রাখতে পারেন, মানে খুব বেশি না, হালকা করে, তাতে করেও খেতে ভালো লাগবে। দেখুন হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। খেতেও ভীষণ ভালো হয়। তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।